আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নারায়ণগঞ্জ শিপু মার্কেট স্টেডিয়াম উপ এলাকায় নয়ামাটি ইউরোটেক্স লিমিটেড এক গার্মেন্টসে শ্রমিক আন্দোলন। এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু দাবি দেওয়া, ঠিক আছে, যেগুলো মানা হচ্ছে না। কোম্পানি তাদের দাবি দেওয়া মানছে না, এগুলো নিয়ে একটা কর্মসূচি পালন করা হচ্ছে। গার্মেন্টসের শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। আর আমরা যখন ন্যায্য দাবি চাই ওইটারে বলে গ্যাঞ্জাম বিশৃঙ্খলা। ভাইরা বন্ধুরা, আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামে অভ্যস্ত না। হঠাৎ করে একটা ঘটনার মধ্যে আমরা আজকে পড়ে গেছি। এখন সেই কথা হলো পরিষ্কার, চাকরি করলে সবাই করবো, না করলে কথা হলো, কথা বলছি ন্যায্য কথা, মামলা দিচ্ছেন বলতে হইব। ন্যায্য কথা কইছি, কারখানা বন্ধ করছেন, কারখানা খুলতে হইব। দাবি ছিল এই তিনটা মূল, খাতায় চলবে না, মামলা তুলতে হবে, কারখানা করতে হবে। আলোচনা হইল, তাছাড়া আমরা ঘেরাও করলাম। সরকার কয় 27 জনকে আমরা সুপোজ করছি, রেহান কয় আইনত সুপোজ করছেন, আইন দিয়ে আপনারা আইন মানি না, সুপোজ করতে হইব। পরবর্তীতে মালিক এক পর্যায়ে কইল কারখানা খুলে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ খোলেন। পরে কয় মামলা আছে, মামলা কেউ আমরা গ্রেপ্তার করবো না। আমরা বলছি ঠিক আছে, যার ধরুন আমাদের শ্রমিকরা আজকে রাস্তায় নামছে। পরবর্তীতে দেখলাম আমাদের শ্রমিকদের যখন প্রশাসন ধাওয়া দিল, আমরা এখান থেকে ধারাই জীবন বাজাতে গেলাম। আরেক কারখানার সামনে আমাদের উপরে গুন্ডা বানারা হামলা করলো। একে তো আমরা চাকরি হারা, আমরা আজকে গভীর সংকটে। এর মধ্যে তো একটা পশুরেও একটা জলদ মারতে পারে না, সেই গুন্ডা বানারা যেভাবে হামলা করছে, অনেক ভাইরা রক্তাক্ত করছে। এখন আলোচনায় আজকে প্রায় বিকাল গড়াইতেছে, 6-4টা বাজে। একজনের পেটে ওটার পানি নাই, ঘরের মধ্যে আগুন, পেটের মধ্যে আগুন, ধাউ ধাউ করে যাইতেছে। প্রশাসনের কাছে অনুরোধ করবো, আমাদের শ্রমিকের কথা হইল মালিক এখানে আসতে হবে। আইসা আমাদের যে দাবি দেওয়া আছে এই দাবিগুলো মাই না, তারপরে আমরা এখান থেকে উঠবো। আমরা এই কথায় আছি। আমরা এখান থেকে প্রশাসনের কাছে অনুরোধ করবো, আপনারা নিশ্চয়ই আমাদের আশেপাশে আছেন, আমাদের কথা আপনারা শুনতেছেন। আমাদের মাঝে এই মুহূর্তে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে আমরা আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমরা সংবর্ধনা জানাই। আমাদের বয়স অনেক ছোট, তারপরেও আপনাদের জন্য প্রাণপণ চেষ্টা করতেছে। ওর কোনো কথায় আপনারা ভুল বুঝছেন না, আর ওর কোনো কথা যদি আপনারা বুঝে থাকেন, দয়া করে এটাকে শুধরাইয়া আবার যাতে আমরা লড়াই করতে পারি সেদিকে আমরা আগাবো। সালাউদ্দিন ভাই আছে, সালাউদ্দিন ভাই ও সংগ্রামী মানুষ, আপনাদের দাবির জন্য কোন প্রশ্নে উনি আপোষ করে নাই এবং করবেও না। ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে কোন লড়াই সংগ্রামে জয়লাভ করতে হলে নিজেদের মধ্যে নানা ধরনের ভুল বুঝাবুঝি দূর করতে হয়। কোন ভালো কামে জয় করতে হলে আমাদের সমস্ত দোষ ত্রুটির বাইরে আমাদের আসতে হয়। আমরা স্পষ্ট করে সরকারকে বলি, যদি মনে করেন শক্ত হাতে আন্দোলন দমন করবেন, তাইলে কিন্তু পরিণাম ভালো হবে না। আজকে আমরা অভুক্ত, ক্ষুধার্ত, সারা বাংলাদেশে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক এই দেশের অর্থের টাকা ঘুরায়। এই যে হাইওয়ে রাস্তা, এই রাস্তা বানানোর পেছনে এই টাকা আপনি আমার ধামের টাকা। আমার দেশের যে মেট্রো রেল, এই বড় বড় উন্নয়ন, সমস্ত কিছুর এই মূলে হলো আমার গার্মেন্টস শ্রমিক। আমার দেশের মন্ত্রীদের, এমপিদের বেতন হয় আমার ট্যাক্সের টাকায়, আর আমার জীবন চলে না। এইটা তো আমি মানতে পারি না। আমার সন্তানের মুখে যে টাকাইতে পারি না, তার জন্য আমরা লড়াই করি, সংগ্রাম করি।
আমাদের ন্যায্য কথার জন্য সংগ্রাম করি। বন্ধুরা, আজকে আপনাদের কাছে অনুরোধ করি, হাতে ধরি পায়ে ধরি, আমাদের আজকে আলোচনার যে টেবিল, আমরা চাই আলোচনা হবে। কালকেও বলছি, আজকেও বলি, যে আলোচনায় আমার পেটের মধ্যে লাথি পড়ে, সেই আলোচনায় আমি যাতে চাই না। তাই স্পষ্ট, কেন আমার শ্রমিকের গায়ে হাত দেওয়া হইল, বিচার চাই, জবাব চাই। কেন আমার শ্রমিককে ছাঁটাই করা হইল, বিচার চাই, জবাব চাই। সেই জবাব এবং বিচার নিয়ে এখানে আমরা উঠবো।